मेरे माँ बाप पर, मेरे वालिदी पर रहम फरमा। या रब्बी, उन्होंने मुझे बच्ची में जिस तरह पाला था, तुम मेरे माँ और बाप पर সেভাবে তুমি তাদের প্রতি রহম করো। বলি আল্লাহু আকবার। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার আল্লাহ, আমার মা বাবা ছোট্টবেলায় শৈশবে যেভাবে আমাকে যত্ন করেছেন, ওগো আল্লাহ, এই বৃদ্ধ বয়সে আপনি আমার মাকে বাবাকে সেভাবে রহম করুন এবং তাদের কবর আযাব মাফ করে দেন। বলি আমিন। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বলি আল্লাহু আকবার। মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছেন কে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে আমাদের স্বর্গ, আমাদের বেহেশত। আল্লাহ, আপনি আমাদের মা এবং বাবার সেবা করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, ফেসবুকে, ইউটিউবে, পত্র পত্রিকা নিউজ দেখা যায় অনেক সন্তান, বৃদ্ধ মা জীর্ণ শীর্ণ অবস্থায়, তার চুল পেকে গিয়েছে, গায়ে ভালো কাপড় চোপড় নাই, ভালো খাবারের ব্যবস্থা করে না, ঘর থেকে লাথি মেরে বের করে দেয় এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? বউ মিলে, ছেলে মিলে মাকে ঘর থেকে বের করে দেয়, পিটতে পিটতে বাড়ির বাহিরে বাগানে পর্যন্ত নিয়ে ফেলে দেয়। আল্লাহ, আপনি আমাদেরকে এমন সন্তান থেকে রক্ষা করুন। বলি আমিন। এবং মাকে আমরা সময় দিব, বাবাকে আমরা সময় দিব। ছোট্টবেলা মা আমাদের সময় দিয়েছেন না? আমরা মায়ের কাছে কত আবদার করতাম, মা আপনি আমাদেরকে গাড়ি কিনে দেন, বাবা সাইকেল কিনে দেন। বাবা নিজের পকেটে টাকা নেই, আপনার জন্য সাইকেলের ব্যবস্থা করে দিয়েছে, স্কুলের মাদ্রাসার বইয়ের ব্যবস্থা করে দিয়েছে, স্কুল ব্যাগের ব্যবস্থা করে দিয়েছেন। সকল আবদার যখন আমরা যা করেছি তার সবকিছু ব্যবস্থা করেছেন কি করেন নাই? তো সেই মাকে আমরা কেন ভুলে যাব? সেই বাবাকে আমরা কেন ভুলে যাব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ওগো নবী, ওগো নবী, আমি আমার মা বাবা এই দুইজনের সাথে কার চাইতে বেশি উত্তম আচরণ করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুকা উম্মুকা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে বেশি আচরণ করো, তুমি তোমার মায়ের সাথে বেশি উত্তম আচরণ করো। মায়ের কথা বলেছেন 3 বার। আর 4 নম্বর বলেছেন ওয়াবুকা, এরপরে তুমি তোমার বাবার সাথে উত্তম আচরণ করো। কথা বলেন ঠিক কিনা? ছোট্টবেলায় যখন মাদ্রাসা পড়তাম, 3 মাস পরে 4 মাস পরে পরীক্ষার বন্ধ হইতো, 1 সপ্তাহের জন্য বাড়িতে যাইতাম। বাড়ি থেকে আসার পথে মা বাবা তো আমাদেরকে গাড়ি ভাড়া দিতে নয়, খরচ দিতে নয়, মা আবার তার কাপড়ের আঁচল থেকে 50 টাকা 100 টাকা বের করে দিতেন আর বলতেন এগুলোতে কিছু খাইস। এমনকি আপনাদের বেলা হয় নাই? যার মা নাই সে বুঝে হারে, রাতের অন্ধকারে মারে খুঁজে পায় না। মায়ের সেই চাঁদ মুখটা আমাদের স্মরণ হয় কি হয় না? এই জন্য খবরদার, কখনোই মাকে বাবাকে আমরা কষ্ট দেব না। আজকের